হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে কি আছে আপনাদের জন্য সেটা দেখা যাক। প্রথমে তো এখানে দেখে ফেলছেন মাছ। আর মাছটা তো হচ্ছে ফেভারিট মাছ। এটা কোনো সেই মাছ না, এটা হচ্ছে আমাদের দেশে সোনালী ইলিশ। আই থিঙ্ক এটা খুব স্পেশাল সবার জন্য। কারণ হচ্ছে এই মাছটা তো সবাই পছন্দ করে, অ্যাটলিস্ট সবাই। আমার জানা মতে তো সবাই পছন্দ করে। আর আমার তো অনেক পছন্দ। আমার কাছে ইলিশ মাছটা খেতে অনেক ভালো লাগে। তো দেখেন আমাদের ইলিশগুলো কেমন হয়েছে, আশা করি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো ইলিশ মাছ রান্না করতে তো অবশ্যই পুঁই শাক লাগবে। পুঁই শাক দিয়ে রান্না করলে তো অসাম হয়, এক কথায় অসাধারণ। তো পরে হচ্ছে আমাদের পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাক আনছে, পুঁই শাক দিয়ে রান্না করবে, দেন হচ্ছে আবার হচ্ছে এমনি রান্না করবে। তো আমি বলতেছি আজকে পুঁই শাক দিয়ে অনেক মজা করে রান্না করো। তো পরে পুঁই শাকগুলাকে আম্মুর সাথে একটু হেল্প করে দিলাম, মানে আম্মুকে একটু কুটে দিয়ে এলাম পুঁই শাকগুলা। তো আম্মু তো খুশি। পরে এই যে আম্মু মাছ পিস করতেছে, তারপরে বলতেছে যে একটারে ভাজি করবে, আরেকটারে এমনি রানবে, আরেকটারে পুঁই শাক দিয়ে রানবে, দেন একটারে একটা এক রকম করে রান্না করবে আর কি। পরে হচ্ছে দেখেন আমাদের রান্না অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার পুঁই শাক দিয়ে হচ্ছে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করছে। দেখেন মানে রান্না দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। এখনও আমি খাই না, অ্যাটলিস্ট আমার খিদা পেয়ে গেছে রান্না দেখে। তো ফাঁসে আবার হচ্ছে এখানে আপনার মাছ দিয়ে রান্না করছে, শুধু মাছ। এটাকে মাছ দোপেজি বলে আর কি, বাট কার অঞ্চলে কি বলে আমি জানি না, আই থিঙ্ক। তো হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।